নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে নক্ষত্রের কারকতা সম্বন্ধে। এই আমি একটা রাশিচক্র এঁকেছি, দেখছেন। এই রাশিচক্রে কোন রাশিতে কোন নক্ষত্র অবস্থান করছে এবং নক্ষত্রের কারকতা সম্বন্ধে আজকে আপনাদের আমি বলবো। আকাশমণ্ডলে অসংখ্য নক্ষত্র পুঞ্জ দৃষ্ট হয়, তাহাদের মধ্য হইতে ত্রিকালদর্শী ঋষিগণ নবমণ্ডলের মধ্যভাগে স্থিত ২৭টি নক্ষত্র প্রধান মানব জীবনের সহিত সম্পর্কযুক্ত বলিয়া নির্দেশ করিয়াছেন। ২৭টা নক্ষত্র, তা আগেই নাম বলেছি তাদের। এই নক্ষত্র কারকতা সম্বন্ধে আপনাদের এবার বলবো। কোনো রাশিতে গ্রহের অবস্থান নির্দেশ করে ঘটনার উৎস। সেই গ্রহের অবস্থান অনুসারে নক্ষত্র অধিপতি নির্দেশিত বা নির্দেশ করে ঘটনার বিষয়। এই বিষয়টি জাতকের সফলতা বা অসফলতা লাভ করবে কিনা, এই নক্ষত্র সম্বন্ধে অবশ্যই সবাইকে, নক্ষত্র কারকতা সম্বন্ধে অবশ্যই সবাইকে অবগত হওয়া দরকার। আসুন আজকে জানাই। ২৭ নম্বর নক্ষত্রের প্রথম নক্ষত্র হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন অশ্বিনী নক্ষত্র। এ হচ্ছে মেষ রাশিতে 13°20' অবস্থান করে। মেষ রাশি হচ্ছে কেতুর নক্ষত্র। কেতু গ্রহের নক্ষত্র মেষ রাশিতে অবস্থান করছে, অশ্বিনী নক্ষত্র। এই নক্ষত্রের কারকতা, এই নক্ষত্র যদি থাকে, এই নক্ষত্রের ভেতর যেই নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে সেটাই আপনার জন্ম নক্ষত্র হবে। ধরুন এই মেষ রাশিতে চন্দ্র অশ্বিনীতে অবস্থান করলো, মানে চন্দ্র যখন জন্মকালীন অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে তখন বুঝতে হবে যে আপনার নক্ষত্র অশ্বিনী। চন্দ্র যদি 13.20 অবধি থাকে তবেই অশ্বিনী নক্ষত্র পাবে। 13 পরে যখনই চলে যাবে তখন হবে ভরণী নক্ষত্র। আসুন অশ্বিনী নক্ষত্র সম্বন্ধে আপনাদের আজকে জানাই। রাশি অধিপতি মঙ্গল, নক্ষত্র অধিপতি কেতু, প্রতীক চিহ্ন হচ্ছে ঘোড়ার মুখ, দেবতা হচ্ছে অশ্বিনী, অশ্বিনী ভাতৃদ্বয় হচ্ছে কেতুর দেবতা। এ হচ্ছে শরীরের অংশ হচ্ছে মস্তক বা মস্তিষ্কের অংশ। রোগ: মস্তকে চোট, আঘাত, মাথা ধরা, মাথা ব্যথা, মৃগী, পেশি সংকোচন, মস্তিষ্কে রক্তক্ষরণ, কোমা, প্যারালাইটিস, স্ট্রোক, অনিদ্রা, ম্যালেরিয়া, মেনিনজাইটিস, স্মল পক্স ইত্যাদি। মানসিকতা: কেতু লগ্নে যারা কেতুর রাশিতে যারা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে, মানসিকতা হচ্ছে লোভী, বেহিসাবি ব্যয়, সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা, ভ্রাতৃবিরোধ, বুদ্ধিমান, চালাক, যোদ্ধা, চিকিৎসক সুলভ মানসিকতা। বৃত্তি বলতে কর্ম, এই জাতকরা কী কর্ম করতে পারে: মিলিটারি, পুলিশ, জেল, কারখানা, রেলওয়ে, লোহা ইস্পাত কারখানা, তামাযুক্ত কারখানা, গোয়েন্দা বিভাগ, সিআইডি বিভাগ, সার্জেন্ট, ক্রিমিনাল কোর্টের উকিল প্রভৃতি বিষয়ে এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে তাদের এই সব বিষয়ে কর্ম করলে তারা সফলতা লাভ করবে। এই অশ্বিনী নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র এবং এই নক্ষত্রে যদি চন্দ্র অবস্থান করে তাহলে ওইটাই আপনার নক্ষত্র হবে অশ্বিনী। আর যদি চন্দ্র অন্য কোনো নক্ষত্র, যেই নক্ষত্রে অবস্থান করবে সেটাই আপনার জীবনের নক্ষত্র হবে। এই অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করলে যেই সব কারকতা আপনাদের বললাম সেই সব আপনাদের অবশ্যই মনে রাখতে হবে জ্যোতিষ শিখতে গেলে।
আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার মোবাইল নম্বর হচ্ছে 9333828747। যে কোনো সমস্যায়, বিদ্যা, কর্ম, বিবাহে অশান্তি, সংসারে অশান্তি, যে কোনো সমস্যা যদি আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন তাহলে আপনার সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করি আমি, এবং স্বল্প মূল্যে, অল্প মূল্যে। যারা এইসব সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আমার এই নম্বরে যোগাযোগ করবেন, এবং যারা জ্যোতিষ শিখতে চান তারাও আমার এই নম্বরে যোগাযোগ করবেন। নমস্কার।